কী অবস্থা সবার? আর 6 দিন পরে তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা জাতীয় ভাষার মধ্য দিয়ে। এই সাবজেক্টটা অনেক কঠিন, কারণ সিলেবাস যথেষ্ট বড়। এজন্য আপনাদের কবিতা, গল্প, প্রবন্ধ এগুলোর থেকে শর্ট সাজেশান আমাদের নতুন চ্যানেল আপলোড করা হয়েছে। আমাদের নতুন চ্যানেলটা যারা এখনও পর্যন্ত ফলো করেননি, আমি জানি যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের এই চ্যানেলে আছে, যার জন্য আমি ভিডিওটা দিচ্ছি যেন আপনারা নতুন চ্যানেলটাকে একটু ফলো করেন। সেখানে গিয়ে দেখেন যে শর্ট সাজেশানগুলো আপলোড দেওয়া শুরু হয়েছে। তো এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা ওইখানে গিয়ে এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, এগুলোর পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক ওইখানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমাদের প্রিমিয়াম সাজেশান যারা নিয়েছেন, আপনাদের জন্য একটা শর্ট সাজেশান, বাংলা জাতীয় ভাষার একটা শর্ট সাজেশান দেওয়া হচ্ছে। ওইটা একদম সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া হচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন যে আমার প্রিমিয়াম সাজেশান আগে নেওয়া ছিল, সো আপনাকে দেওয়া হবে ওই সাজেশানটা। শুধুমাত্র যারা প্রিমিয়াম সাজেশান নিয়েছেন তাদের জন্য ওই শর্ট সাজেশানটা। ওকে, আর এই যে সাজেশান, এগুলো কিন্তু সবার জন্যই। তো আমি একটু আলোচনা করতে চাই যে আসলে কোন কোন প্রবন্ধ বা গল্প থেকে প্রশ্নগুলো কোনগুলো পড়বেন। তাহলে হবে কি, এই 6 দিনের মধ্যে আপনি একটু পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন। আমি আগে বলি যে কোন প্রশ্নগুলো আগে পড়া উচিত। প্রথমে কবিতা অংশ, আমি ক বিভাগ দেখাচ্ছি না, কারণ ক বিভাগের সবগুলোই পড়তে হবে। ক বিভাগের প্রশ্ন অত বেশি কমন আসে না। খ বিভাগের ক্ষেত্রে 2টা কবিতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কবিতা অংশ নিয়ে আলোচনা করছি, 2টা কবিতা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ঐকতান, আরেকটা হচ্ছে বারবার আসে ফিরে। এই 2টা কবিতা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কবিতা অংশ থেকে 2টা প্রশ্ন আসবে। 2টা প্রশ্নই যদি কমন পেতে চান, তাহলে এই 2টা কবিতা ভালো করে পড়বেন। তো ঐকতানের থেকে এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, কমপ্লিট তো করবেনই। এদিকে বারবার আসে ফিরে থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে, আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। গ বিভাগ যদি নিয়ে আলোচনা করি, আত্মবিলাপ, চৈতি হাওয়া এবং সোনালিকা বেন পাস। আত্মবিলাপ আর সোনালিকা বেন পাস আমার মনে হচ্ছে এই 2টা থেকে প্রশ্ন আসবেই। এদিকে চৈতি হাওয়াও, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কবিতা। তো মোটামুটি 3টা কবিতাই একটু ভালো করে পড়তে হবে। আত্মবিলাপের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। আমাদের যে শর্ট সাজেশানটা, যেটা ওই যে সবাইকে দেওয়া হবে, যেগুলো যারা হচ্ছে ওই প্রিমিয়াম সাজেশান নিয়েছে, সেখানে কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে যে গীতি কবিতা কাকে বলে, গীতি কবিতা হিসাবে আত্মবিলাপের সার্থকতা ও সীমাবদ্ধতা বিচার করো। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো এই হচ্ছে 2টা প্রশ্ন। এদিকে চৈতি হাওয়া থেকে 2টা প্রশ্ন, এবং সোনালিকা বিন পাসের সনেট কি, সনেট হিসাবে সোনালিকা বিন পাসের সার্থকতা মূল্যায়ন করো। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার কথা একটু এলোমেলো লাগছে, কারণ আমি একটু অসুস্থ আছি আজকে। যাই হোক, তো কবিতা অংশ গেল, আলোচনা তো করলামই। আর এই পিডিএফ কি বললাম যে আমাদের নতুন চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওই নতুন চ্যানেলে গিয়ে ভিডিওর প্রথম পিন কমেন্টসে পেয়ে যাবেন। এবার গল্প অংশ, আচ্ছা প্রবন্ধটা আগে নিয়ে আলোচনা করি। প্রবন্ধ অংশ, যেখানে ক বিভাগ নিয়ে আর কিছু আলোচনা করার নাই। খ বিভাগের 2টা গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে। প্রথমটা হচ্ছে বাংলা ভাষা, আরেকটা হচ্ছে সংস্কৃতি কথা। এই যে 2টা, তার মধ্যে বাংলা ভাষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে এই বাংলা ভাষা থেকে 3টা প্রশ্ন এখানে আপনাদের জন্য দেওয়া হয়েছে, কারণ এইটা গুরুত্বপূর্ণ, তো যার জন্য এখান থেকে 3টা প্রশ্ন। এদিকে সংস্কৃতির কথা, এখান থেকে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে, আরও তৈল থেকে একটা দেওয়া হয়েছে, তারপর বাংলার জাগরণ এখান থেকে দেওয়া হয়েছে, এবং রাজবন্দির জবানবন্দি এখান থেকে দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির কথা এইগুলো আগে একটু ভালো করে কমপ্লিট করবেন, তারপর যদি সময় পান তাহলে এগুলো একটু পড়বেন। এদিকে গ বিভাগ যদি দেখি, তাহলে 3টা প্রবন্ধ আছে গুরুত্বপূর্ণ, মানে গ বিভাগে বেশি গুরুত্বপূর্ণ হয়। জৈবনে দাও রাষ্ট্রিকা, এটা তো ভালো করে পড়তেই হবে। বাংলার জাগরণ, এটা কিন্তু অনেকবার বাংলার জাগরণ থেকে প্রশ্ন আসছে, তো এবার আসার সম্ভাবনাটা 100%। তৈল থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে পড়বেন হচ্ছে বাংলার জাগরণ, 2টা প্রশ্ন দেওয়া আছে, ভালো করে পড়বেন। জৈবনে দাও রাষ্ট্রিকা, একটা প্রশ্ন দেওয়া আছে, পড়তে হবে। তৈল থেকে 2টা প্রশ্ন। তো বাংলার জাগরণ এবং তৈল, এই 2টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ বিভাগের। এবার চলে যাচ্ছি গল্প অংশে। আমি সব কিছুই যদি ডিটেলে বলতে যাই তাহলে অনেক সময় লাগবে, অনেকের অধৈর্য হয়ে যাবে, তো আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। খ বিভাগে 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে কবিতা গল্প আছে। একটা হচ্ছে হুজুর ক্যাবলা, আরেকটা হচ্ছে নয়নচারা। হুজুর ক্যাবলা এখান থেকে তো প্রশ্ন 100% হবেই, নয়নচারা থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো হুজুর ক্যাবলা থেকে এখানে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, আর এদিকে নয়নচারা থেকে 2টা প্রশ্ন।
তো গ বিভাগের যদি দেখি তাহলে ছোট গল্প কাকে বলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এদিকে আছে হচ্ছে এক রাত্রির কবিতা থেকে গল্প থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে এবং প্রাগৈতিহাসিক থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে। এগুলো একটু পড়ে যেতে হবে ভালো করে, মানে এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে।